আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল বুখারী। কোরআন শরীফের পরে পরে যেই কিতাবটি সবথেকে সহিহ শুদ্ধ, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের আসল নাম, এটা তো বুখারী শরীফ ফেমাস হয়েছে, এর মূল নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা ওই লম্বা, এটা হলো নাম। এই নামটাকে সংক্ষিপ্ত আকারে গোটা বিশ্বে বুখারী শরীফ নামে পরিচিতি লাভ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, হামদ, সানা, তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক, অদ্বিতীয়, যিনি অক্ষয়, অব্যয়, যিনি নিরাকার, যিনি নিরাকার নিরাকার নিরাকার, যিনি আপনাকে আমাকে সারা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মদিনী তাজদার আহমদী মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র মাহফিলে, পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে একবার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রচলিত দরুদ শরীফ পাঠ করি। পড়েন সবাই আল্লাহুম্মা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রতি বছরের ন্যায় এই বছরও এখানকার বহু ছাত্র ফাজিলাতের পাগড়ি পাবে, আলিম কামিল হবে, কমপ্লিট হবে। তাই খাতমে বুখারী প্রতি বছর যেভাবে হয় সেভাবে হচ্ছে। আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু এটা বুখারী শরীফের শেষ দর্স বা পাঠ, এই পাঠে আমরা সবাই যদি মনোযোগ সহকারে পাঠটা শুনি তাহলে আমরা সবাই উপকৃত হব, লাভবান হব, নেকি পাবো। তাই আপনারা সবাই ধ্যান দিয়ে পাঠটি শুনুন। মুফতি সাহেব যেটা বললেন, সুন্দর কথা বললেন। তবে আমি একটা কথা বলি, মাদ্রাসা 1995 সালে তৈরি করার পর যতগুলো ছেলে দাস্তার পেয়েছে এর আগে, এই বছর সব চাইতে ফার্স্ট ছেলে, অর্থাৎ বেশি ছেলে দাস্তারবন্দি পাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 95 সাল থেকে এই 25 সাল পর্যন্ত সব থেকে বেশি ছেলে এবার দাস্তার পাচ্ছে 31টা ছেলে। 30টা ছেলে আপনারা দেখতে পাবেন ইস্তেহারে, 30টা ছেলে, কিন্তু আরেকটা ছেলে আমার ডান দিকে যে বসে আছে, ছেলে খুব পড়তে ফার্স্ট ছেলে, কিন্তু যেই সময় আমরা ইস্তেহার ছাপাই সে সময় অসুখ ছিল, অসুখ থাকার কারণে ওর নামটা আমরা ইস্তেহারে দিতে পারিনি, কিন্তু ছেলে ফার্স্ট বয় ছেলে, ইস্তেহারে নাম ওর নেই। কাজে 30টা ছেলের নাম আছে, এই ছেলের নাম কিন্তু নেই। আর ওকে দিয়েই কিন্তু এটা এবার পড়াবো, অর্থাৎ রিডিংটা পড়াবো ওকে দিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কওলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আ'মালা বানি আদামা ওয়া কাওলাহুম তুজানু ওয়া ক্বালা মুজাহিদ আল কিসতাসু আল আদলু বির রুমিয়্যা ওয়া ইউকাল আল কিসতু মাসদারুন
والمقسط وهو العادل وأما القاسط فهو الجائر. حدثنا أحمد بن أشكابة قال حدثنا محمد بن فزيل عن عمارة بن الكعكع عن أبي زرعة عن عمارة بن الكعكع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শেষ পাঠ পড়তে চলেছি। যেই কিতাবের আমরা আজকে শেষ পাঠ পড়তে চলেছি, এই কিতাবের নাম হলো মাশহুর নাম বুখারী শরীফ। কোনো কিতাব পড়তে গেলে তার রাইটার, তার মুসান্নিফ প্রসঙ্গে, লেখক প্রসঙ্গে সংক্ষিপ্ত আকারে কিছু জানতেই হয়। যিনি এই কিতাব লিপিবদ্ধ করেছেন তিনার কুনিয়াত হলো আবু আব্দুল্লাহ, নাম মুহাম্মদ বিন ইসমাইল, অর্থাৎ ইসমাইল, হযরত ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহির পুত্র মুহাম্মদ। ইনি 194 হিজরিতে জন্মগ্রহণ করেন, ইন্তেকাল করেছিলেন 256 হিজরিতে। সংক্ষিপ্ত তিনি বয়স পেয়েছেন। এই সংক্ষিপ্ত বয়সে তিনার যা অবদান, বিশেষ করে হাদিস শাস্ত্রে, তা কোনোদিনই ভুলার মতো নয়। বিশেষ করে যেই পুস্তকটি আপনাদের সম্মুখে উপস্থিত আছে, সেই পুস্তককে উলামায়ে কেরাম এতটা গুরুত্ব দিয়েছেন যে সমস্ত ইমামগণ একমত যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল বুখারী, কোরআন শরীফের পরে পরে যেই কিতাবটি সব থেকে সহি শুদ্ধ, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের আসল নাম, এটা তো বুখারী শরীফ ফেমাস হয়েছে, এর মূল নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা ওই লম্বা, এটা হলো নাম। এই নামটাকে সংক্ষিপ্ত আকারে গোটা বিশ্বে বুখারী শরীফ নামে পরিচিতি লাভ করেছে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাল্যকালে ছিলেন, আপনার শিশুকালে, সেই সময় তিনার বাবা ইন্তেকাল করে যান। ইন্তেকাল করার পরে তিনার মা তাকে লালন পালন করেছেন বহু কষ্টে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বল্প বয়সেই নিজের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ তিনি দেখতে পেতেন না। এই জিনিসকে কেন্দ্র করে তিনার মা আল্লাহ তাআলার দরবারে এত আরাধনা, এত গিরিয়া জারি করেছেন, কান্না করেছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে তিনার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন, তিনাকে পুনরায় দৃষ্টি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার মা বলেন যে আমি যখন দোয়া করলাম নিজের সন্তানের জন্য, স্বপ্নে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে সুসংবাদ দিলেন যে মা, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, যাও কাল সকাল থেকে তোমার সন্তান দেখতে পাবে। সংক্ষিপ্ত আকারে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম অর্জন করতে যখন শুরু করেছিলেন, ইলম অর্জন শুধু নিজ একটা শিক্ষক নয়, হাজারো শিক্ষক থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন। জ্ঞান অর্জন করতে করতে তিনার কাছে প্রায় 6 লাখ হাদিস তিনার কাছে সংগ্রহীত হয়েছে। কত? 6 লাখ। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সমস্ত শিক্ষক ছিলেন, সেই সমস্ত শিক্ষকের মধ্যে একজন উল্লেখযোগ্য শিক্ষক হলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল
রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল জিনার গবেষণা, যিনি প্রায় 10 লাখ হাদিসের গবেষক, 10 লাখ হাদিসের হাফিজ ছিলেন, তিনার ছাত্র ইমাম বুখারী। বুখারী শরীফ তিনি লিখলেন কেন? এই প্রসঙ্গে মুহাদ্দিসিনগণ বলেন যে একদা তিনারই একজন শিক্ষক, নাম তার ইমাম ইসহাক ইবনে রাহওয়াই, তিনি ক্লাসে আলোচনা করছিলেন যে আমি চাইছিলাম যে কেউ যদি তোমাদের মধ্য থেকে এমন একটি পুস্তক লিখত, এমন একটি গ্রন্থ লিখত, যেই গ্রন্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু সহিহ হাদিস বর্ণিত হবে, তাহলে কতই না ভালো হতো। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াকাআ যালিকা ফি কলবি, এই কথাটি আমার শিক্ষকের, যে আমি চাইছি এমন একটি পুস্তক লেখা হোক যেই পুস্তকের মধ্যে, যেই গ্রন্থের মধ্যে সমস্ত নবীজির সুন্নত যেটা সহিহ সনদে বর্ণিত হয়েছে সেটা বর্ণিত হবে। তখন থেকে আমি বুখারী শরীফ লিখতে শুরু করলাম। বুখারী শরীফ লিখতে লিখতে কতদিন লাগলো? একটি গ্রন্থ আপনি 2 খণ্ডে দেখছেন, কিন্তু এই গ্রন্থ লিখতে প্রায় 16 বছর লেগেছে। কত বছর? 16 বছর। 16 বছর ধরে তিনি বুখারী লিপিবদ্ধ করেছেন। এতটা টাইম কেন লাগলো? তার কারণটা তিনি নিজেই উল্লেখ করেছেন, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাজকিরাতুল হুফাজের মধ্যে উল্লেখ করেছেন, যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বুখারী শরীফ লিখতে গিয়ে আমি এতটাই সচেতনতা অবলম্বন করেছি যে বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস, এক একটা হাদিস লেখার আগে একবার গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে একটা হাদিস লিখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বুখারী শরীফের মান মর্যাদা কতটা বেশি। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 6 লাখ হাদিস থেকে চয়ন করে এই বুখারী শরীফ লিপিবদ্ধ করেছেন। বুখারী শরীফ সবথেকে গ্রহণযোগ্য কিতাব, হাদিস শাস্ত্রে বিশেষ করে সবথেকে গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবকে আমাদেরকে সচেতনতার সহিত পড়া উচিত। আজকে আমি লাস্ট সবক পড়াবো, যেহেতু টাইম খুব সংক্ষিপ্ত, এই জন্য আসুন আমরা শেষ সবকটা পড়ি। বাবু কাউলিল্লাহি, বর্ণনা আল্লাহর বাণী। ওয়া নাসাউল মাওয়াজিনা আল কিসতা লিয়াউমিল কিয়ামাতি, ওয়া নাজাউ, আর আমি স্থাপন করব, আল মাওয়াজিন, মিজান গুলোকে, আল কিসতা, ইনসাফের জন্য, আদলের জন্য, লিয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন। কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। এখানে আমরা কয়েকটা প্রশ্ন জানতে পারি। তোর মধ্যে একটি প্রশ্ন হলো নাজাউ। এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে, অথচ আল্লাহ তাআলা হলেন এক ও দ্বিতীয়। আল্লাহ তাআলাকে বহু বলা যাবে? যাবে। তো নাজাউ কেন বলেছেন, বহুবচন কেন? এই জন্য যে কখনো কখনো সম্মানের জন্য বহু বচন ব্যবহার করা হয়। যেমন জিবরিল আলাইহিস সালামের জন্য মালাইকা শব্দ ব্যবহার হয়েছে। তারপরে আল মাওয়াজিন, এটা মিজানের বহুবচন। আমরা জানি কিয়ামতের দিন একটা মাত্র পাল্লা থাকবে নাকি এখানে, অথচ বলা হয়েছে আল মাওয়াজিন, মিজান সমূহ, পাল্লা সমূহ। প্রশ্ন হলো কিয়ামতে কি অনেকগুলো পাল্লা হবে নাকি একটাই পাল্লা হবে? তো এর উত্তরে ইমামগণ বলেছেন যে কিয়ামতের দিন একটাই পাল্লা হবে, কিন্তু এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে কারণ বহু মানুষের আমাল তোলা হবে। তো আমালকে দেখে আর আশখাসকে দেখে অনেকগুলো মানুষ, এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে বহুবচন। আল কিস লিয়াউমিল কিয়ামাত। তারপরে আসছে ওয়া আন্না আমালা বানি আদম, আর নিশ্চয়ই আদম সন্তানের আমল সমূহ, ওয়া কাউলাহুম, আর তাদের কথাবার্তা সমূহ, ইউজানু, মাপা হবে, ওজন করা হবে। কিয়ামতের দিন আমরা জানি যে মিজান স্থাপন করা হবে, দাড়ি পাল্লা যাকে বলা হয় স্থাপন করা হবে। আপনার নেকি, আপনার গুনাহ, আপনার আমল, আপনার কথাবার্তা মাপা হবে। মুসলমান, এটা এই আপনার হাদিসে এই বাক্যে উল্লেখ করে দেওয়া হয়েছে।
সম্মানিত মুসলিম সমাজ, এখানে একটি কথা উল্লেখ না করলেই হয় যে আজমা আহলুস সুন্নাতে আলাল ঈমান বিল মিজান, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে সর্বসম্মতিক্রমে। এ কথা প্রতিষ্ঠিত হয়েছে যে কিয়ামতের দিন মিজান স্থাপন করা হবে এবং মানুষের আমলকে মাপা হবে। কিন্তু মুতাজিলা নামে এক সম্প্রদায় এই কথা মানে না। তারা বলে যে না না, মিজান দাড়ি পাল্লা বা পাল্লাতে আমল মাপা হবে, এই কথা আমরা বিশ্বাস করি না। কেন? কারণ আমলের কোনো ওজন হয় না, আমল আপনার সুস্থাপিত হয় না। এটা হয় আরশ। এটা কি? আরশ। আরশ জওহর নয়, তার কোনো শরীর নেই, দেহ নেই। তো যদি আমলের দেহ না থাকে, শরীর না থাকে, ওজন না থাকে, তাহলে সেটাকে মাপা হবে কিভাবে? এই জন্য আমরা এই মিজানকে বিশ্বাস করি না। বলছে কে? মুতাজিলা নামে এক গুমরাহ ফিরকা। মুসলমান আমাদেরও মাথায় প্রশ্ন চলে আসে যে মানুষের কথা আবার কি করে মাপা হয়, মানুষের আমল আবার কি করে মাপা হয়? এই প্রসঙ্গে হাসিয়াতে তোমরা খুঁজলে তিনটি উত্তর পাবে। এক, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশ অর্থাৎ আমলগুলোকে এবং কথাগুলোকে শরীরে পরিণত করবে, দেহ বিশিষ্ট বানিয়ে দিবে। কি দিবে? দেহ বিশিষ্ট বানিয়ে দিবে। তো আমলকে যখন আল্লাহ তাআলা শরীরে পরিণত করবে, দেহ বিশিষ্ট বানাবে, তখন সেটাকে মাপা যাবে না? যাবে না? যাবে। দুই নাম্বার উত্তর দিয়েছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উত্তরে বলেন যে দেখেন কিয়ামতের দিন আমল মাপা হবে, নেকি এবং গুনাহ মাপা হবে। এর অর্থ হলো যেই রেজিস্টারে, যেই খাতায় নেকি এবং গুনাহ লিপিবদ্ধ হয়েছে, রেজিস্টার যেখানে নেকি এবং গুনাহ মাপা লিপিবদ্ধ হয়েছে, সেই রেজিস্টার গুলো মাপা হবে। তার মানে হলো এই যে নেকি যত বেশি হবে তত রেজিস্টার বড় হবে, যত গুনাহ বেশি হবে তত রেজিস্টার ওই হিসাবে বড় বা ছোট হবে। এই হিসাবে রেজিস্টার গুলো মাপা হবে। সেম কথাটি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যেখান থেকে বোঝা গেল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত জিনিস করতে পারেন। তাই আমলগুলোকে শরীর আপনার রূপ দান করবেন আর সেই আপনার আমলগুলোকে মাপা হবে। যাই হোক, আগে চলেন। ওয়াকালা মুজাহিদ, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন আল কুস্তাস আল আদল। কুস্তাসের অর্থ হলো ন্যায়, আদল ইনসাফ। বিরুমিয়া কোন ভাষায়? রুমি ভাষায়। ওয়া ইউকালু আর বলা হয়েছে আল কিস্তু মাসদারুল মুকসিত। কিস্ত এই শব্দটি হলো মুকসিত এর মাসদার, মুকসিতের মাসদার। কিন্তু আপনারা সবাই জানেন যে মুকসিত এর মাসদার কিস্ত আসে না। কি আসে? আল ইকসাত আসে। কি আসে? আল ইকসাত বা বিফাল থেকে। তাহলে মাসদারুল মুকসিত হলো কিভাবে? তো এটারও আপনার বাইনা সূত্রে উত্তর দেওয়া হয়েছে যে ফাহুয়া মাসদারু মাসদারিহি। এটা হলো মাসদারের উৎস, মাসদারের অর্থাৎ আল মুকসিত, মুকসিতের মাসদার হলো ইকসাত, আর ইকসাতের উৎস বা মেন সব আপনার বর্ণ হলো আল কিস্ত। কথা বোঝা গেল? আগে চলো। আল কিস্ত মাসদারুল মুকসিত, কিস্ত হলো মুকসিতের মাসদার বা উৎস। ওয়া হুয়াল আদিল, আর মুকসিতের অর্থ হলো ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণ। ওয়া আম্মাল কাসিত, আর কাসিতের অর্থ ফাহুয়াল জাইর, কাসিতের অর্থ হলো জালিম, জুলুমকারী। হাদাসানা আহমদ ইবনে আসকাবা, এই আসকাব, এটাকে আসকাবও পড়া যেতে পারে, ইসকাবও পড়া যেতে পারে, এটাকে মুনসারিফও পড়া যেতে পারে, গায়র মুনসারিফও পড়া যেতে পারে। অতএব হাদাসানা আহমদ ইবনে আসকাবা, আসকা বিন দুইটা পড়তে পারবেন। ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুসাইল, ইমাম বুখারী বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আহমদ বিন আসকা, তিনি বলেন আমার কাছে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ বিন ফুসাইল, তিনি বলেন যে তিনি বর্ণনা করেছেন আন উমারা ইবনুল কাকা, উমারা বিন কাকা থেকে। আন আবি জুরআতা, তিনি বর্ণনা করেছেন আবু জুরআ থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতান দুইটি শব্দ বা দুইটি বাক্য হাবিবাতানি অতি প্রিয় ইলা রহমান আল্লাহর নিকট যেই দুইটি বাক্য আছে এই দুইটি বাক্য আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় দুইটি বাক্য কিন্তু খাফিফাতানি আলাল লিসান কিন্তু উচ্চারণের দিক থেকে অনেক সহজ আপনি সহজে সেটাকে বলতে পারবেন সাকিলাতানি ফিল মিজান কিন্তু এই দুইটি বাক্য মিজানে খুব ভারী কি দুইটি বাক্য ভাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটি বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কি অর্থ এটা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহর প্রশংসা সহ আমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি সুবহানাল্লাহিল আযীম এবং মহান আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে পাক এবং পবিত্র এখানে আমি আপনাদেরকে একটি আকীদা উল্লেখ করে দিই আমরা আহলে সুন্নাতুল জামাত বিশ্বাস করি যে আল্লাহ তাআলা নকশ থেকে পাক আল্লাহ তাআলা ত্রুটি থেকে পাক আল্লাহ তাআলা কোন রকম বিচ্যুতি থেকে পাক আল্লাহ তাআলার মধ্যে কোন রকম আপনার আইব পাওয়া যাবে না এইজন্য সুন্নিদের আকীদা আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন পারে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন না দেখেন সুবহান এই শব্দটি ব্যবহার করা হয় সেই সত্তার জন্য যেই সত্তার দ্বারা কোন রকম খারাপ ত্রুটি বিচ্যুতি হতেই পারে না ইম্পসিবল সেই সত্তার জন্য সুবহান শব্দটি ব্যবহার হয় এই জন্য ইমামগণ বলেছেন যে সুবহান শব্দটি এটা আল্লাহ তাআলার জন্য হলো বিশিষ্ট আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর জন্য এটা ব্যবহার করা যাবে না কথা বোঝা গেল আমরা মানি আল্লাহ তাআলা হলেন পাক এবং পবিত্র সমস্ত খারাপ সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে বেশি বেশি পড়া উচিত এবার আপনারাও পড়েন একবার আপনারা পড়েন সুবহানাল্লাহি জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মাশাআল্লাহ এবার দুই একটি শব্দ দুই একটি কথা ইমাম বুখারীর আকীদা প্রসঙ্গে এবং মাযহাব প্রসঙ্গে ইমাম বুখারীর প্রসঙ্গে অনেকগুলো মানুষ বলে ইমাম বুখারী কোন মাযহাবের ছিলেন এই প্রসঙ্গে ইমামগণের মধ্যে মতভেদ আছে কেউ বলছেন যে ইমামে বুখারী ছিলেন ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী কেউ বলেছেন নিজের ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী বা মুকাল্লিদ কিন্তু অনেকেই বলেছেন যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন মুস্তাহিদ যার জন্য তাকলিদ করা জায়েজ নয় যেহেতু তার তাকলিদ করা জায়েজ নয় সেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কারো তাকলিদ করেননি তবে রাগিব ছিলেন কোথায় ইমাম শাফির দিকে তাই তিনি ইমাম শাফির অনেকগুলো মাসলাকে নিজের মাসলা হিসেবে স্বীকৃতি দিয়েছেন অনেকগুলো মানুষ যারা আজ বুখারী বুখারী করে তারা ইমাম বুখারী নামে অনেক মিথ্যাচার করে যদি কেউ আসলেই সহিহ বুখারীকে মেনে থাকে তাহলে তাকে মুসাফা করতে হবে কয় হাতে এক হাতে না দুই হাতে দুই হাতে কারণ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 926 এর মধ্যে চ্যাপ্টারই কায়েম করেছেন বাবুল আখজি বিল ইয়াদাইন দুই হাত ধরে মুসাফার বর্ণনা জোরে বলেন সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি ইমাম বুখারীকে আসলেই মানতে চায় তাহলে ফরজ নামাজের পরে তাকে দোয়া করতেই হবে ফরজ নামাজের পরে যে বলবে যে দোয়া করা যাবে না এ আসলে ইমাম বুখারীকে মানে এই মানে না কেন কারণ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার আপনার 937 এর মধ্যে চ্যাপ্টার বেঁধেছেন বাবুদ দুআই বাদা সালাত নামাজের পরে ফরজ নামাজের পরে দোয়া করার বর্ণনা জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটি যদি আসলেই আপনি ইমাম বুখারীকে মানতে চান ইমাম বুখারীকে আসলেই যদি আপনি স্বীকার করেন তাহলে হাত তুলে দোয়া করব না হাত ছেড়ে
এই জোরে বলেন না, হাত তুলে না হাত ছেড়ে। ইমাম বুখারী শরীফে জিলদ নাম্বার 2 এ চ্যাপ্টার বেঁধে দিয়েছেন বাবু রাফিল আইদি ফি দুআ, অর্থাৎ দুয়ার সময় দুই হাত তোলার বর্ণনা। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়ার সময় আমাদেরকে দুই হাত তুলে দোয়া করতে হবে। হে মুসলমান, যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, আসলেই যদি তারা আহলে হাদিস হয়, তাহলে নবীর জন্য কিয়াম করা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলাকে যদি আসলে কেউ স্বীকৃতি দিতে চায়, তাহলে তাকে নবীজির জন্য দাঁড়িয়ে অর্থাৎ কিয়াম করা এটা হবে জায়েজ। কারণ বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 926 এর মধ্যে ইমাম বুখারী চ্যাপ্টার বেঁধে দিয়েছেন বাবু কাউলিল্লাহি কুমু ইলা সাইয়্যিদিকুম, অর্থাৎ তোমরা নবীর জন্য কিয়াম করতে পারো। যাই হোক ভাই, ইমাম বুখারীর মুখতাসার আকীদা আলোচনা করে দেওয়া হলো, বুখারী শরীফের দার্স দেওয়া হলো। এখান থেকে আজকের কিছু বলুন, আজকের দার্স এখানে আমরা সমাপ্ত করি। আমি তোমাদেরকে অনেকজনের কাছে আপনার ওই হাদিস পড়ানোর অনুমতি পেয়েছি। বিশেষ করে আমার একজন শিক্ষক জালালাতুল ইলম হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রাহমাতুর রিজওয়ানের ছাত্র, সুযোগ্য ছাত্র এবং খলিফা হযরতুল আল্লাম মাওলানা মুফতি, যিনাকে বাহরুল উলুম বলা হয়েছে, যিনি ফাতোয়া বাহরুল উলুমের রাইটার, যিনি আপনার ফাতোয়া রিজভিয়ার তারতিবে তাদবিন করেছেন, তিনি হযরত আল্লামা মাওলানা মুফতি বাহরুল উলুম আব্দুল মান্নান আজমি রহমাতুল্লাহি আলাইহি, তিনি আমাকে হাদিস পড়ানোর ইজাজত দিয়েছিলেন। সেই ইজাজত আমি আজকে এই আপনার দার্সে যে সমস্ত ছেলেরা আমার কাছে শিক্ষা নিয়েছে, তাদেরকেও আমি হাদিস পড়ানোর তিনার তরফ থেকে অনুমতি দিলাম। আলহামদুলিল্লাহ।